আসসালামু আলাইকুম। আমি তফসির আহমেদ। ওয়েলকাম টু আমাদের ক্লাসরুম। আজকে আপনাদের সাথে আলোচনা করব শর্ট টার্ম ফাইন্যান্সিং এর একটি গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ব্যাংক লোন। সো ব্যাংক লোনের এ টু জেড আমি আজকে আলোচনা করব। এটা বিবিএ ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ফোর্থ ইয়ার সিলেবাসে আছে। সো যে ইয়ার আছেন খুবই গুরুত্বপূর্ণ পার্ট। এই পার্টটি আপনারা অবশ্যই শিখে নেবেন। সো আজকে আমি ব্যাংক লোন যে পার্টটা সেটা আমি ক্লিয়ার করার চেষ্টা করব। অর্থাৎ ব্যাংক লোনের এ টু জেড আলোচনা করার চেষ্টা করব। সো কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন, ইভেন প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করবেন, তাহলে আপনারা এই সম্পর্কে আয়ত্ত পেয়ে যাবেন। সো আমরা দেখে নেব ফর্মুলাগুলো আমাদের জানা খুবই প্রয়োজন, কারণ এই অঙ্কটি মূলত ফর্মুলা বেসিস করতে হয়, আর আমাদের সেন্স দ্বারা ভালো করে বুঝতে হবে। সো ব্যাংক লোন এখানে আমাদের আছে একটা কালেক্ট বেসিস। সো কালেক্ট বেসিস ইউজুয়ালি যে ফর্মুলাটা হয়ে থাকে কেপিএল অথবা ইআইআর এর জন্য ফর্মুলা একই। কেপিএল হচ্ছে কস্ট অফ ব্যাংক লোন, আর ইআইআর হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, আর জেনারেল ফর্মুলা হচ্ছে আই ডিভাইডেড লোন। আই হচ্ছে ইন্টারেস্ট, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, আর লোন হচ্ছে যে পরিমাণ লোন নিয়ে থাকে ইন্টু 100 শতকরা প্রকাশের জন্য। এটা হচ্ছে কালেক্ট বেসিস, মানে একটা নির্দিষ্ট পিরিয়ডের শেষে আপনি ইন্টারেস্ট যদি পরিশোধ করেন। বি হচ্ছে ডিসকাউন্ট অথবা অ্যাডভান্স ইন্টারেস্ট। এখানে ফর্মুলা হচ্ছে আই ডিভাইডেড লোন মাইনাস আই, অর্থাৎ ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস ইন্টারেস্ট ইন্টু 100। অ্যাডভান্স ইন্টারেস্ট বেসিস অথবা ডিসকাউন্ট বেসিস থাকলে আপনি ব্যাংকের সাথে চুক্তি করবেন, যতটা লোন চুক্তি করবেন এই চুক্তির যে একটা রেট থাকবে, এই সুদ নির্ণয় করার ক্ষেত্রে যে সুদটা নির্ণয় করবেন সেটা অ্যাডভান্সে দিয়ে দিতে হবে। তো অ্যাডভান্স যদি দিয়ে দিতে হয়, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ টাকা যে পরিমাণ লোন পাচ্ছেন, ধরেন ১ লক্ষ টাকা লোন নিয়েছেন, এটার উপর 10% সুদ ১০,০০০, সাথে সাথে 10% যে টাকা আসে ১০,০০০ সাথে সাথে রেখে দিবে। দ্যাট মিনস বাকি ৯০,০০০ আপনি পাচ্ছেন। এটা হচ্ছে অ্যাডভান্স বেসিস যদি হয়। সো সেক্ষেত্রে আপনাকে আই ডিভাইডেড লোন মাইনাস আই মাইনাস করতে হবে, তারপরে একসাথে গুণ করে ফর্মুলা ইউজ করতে হবে। মনে রাখতে হবে ডিসকাউন্ট বেসিস অথবা অ্যাডভান্স ইন্টারেস্ট কথা বলা থাকলে এই ফর্মুলাটা ইউজ হবে। তারপর হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স থাকলে তখন ফর্মুলা হচ্ছে আই ডিভাইডেড লোন মাইনাস সিবি। সিবি হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স, অর্থাৎ ব্যাংক আপনার কাছ থেকে কিছু টাকা জমা চাচ্ছে ক্ষতিপূরণ বাবদ। তো আপনি যে পরিমাণ লোন আপনাকে দেওয়া হবে এর কিছু পরিমাণ 10% অথবা 20% তারা রিজার্ভ হিসেবে রেখে দিবে কম্পেনসেটিং ব্যালেন্স হিসেবে। যেহেতু আপনি টাকাটা পাচ্ছেন না, তাহলে লোন থেকে এই যে রিজার্ভ টাকা আপনি ব্যাংকে রেখে আসতেছেন সেই টাকাটা মাইনাস করে দিতে হবে, অর্থাৎ আই ডিভাইডেড ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস কম্পেনসেটিং ব্যালেন্স। সো এখানে হচ্ছে শুধুমাত্র কম্পেনসেটিং ব্যালেন্স থাকে। ফোর্থ যে ফর্মুলাটা সেটা হচ্ছে ডিসকাউন্ট অ্যান্ড কম্পেনসেটিং ব্যালেন্স একই সাথে থাকলে। তো ডিসকাউন্ট অ্যান্ড কম্পেনসেটিং ব্যালেন্স যদি একই সাথে থাকে, তাহলে আমাদের এজ ইউজুয়াল আই থাকবে উপরে, ইন্টারেস্ট, অ্যামাউন্ট অফ ইনস্টলমেন্ট। লোন থেকে ডিসকাউন্ট আমরা জানতাম ডিসকাউন্ট বেসিসে ডিসকাউন্ট থাকলে ইন্টারেস্ট মাইনাস করতে হবে। আবার কম্পেনসেটিং ব্যালেন্সে আমরা যখন শিখেছি এখানে, তাহলে সিবি থাকলে সিবিও মাইনাস করতে হবে। তাহলে দুইটা আছে, দুইটাই মাইনাস করতে হবে। একই সাথে যদি ডিসকাউন্ট অথবা অ্যাডভান্স ইন্টারেস্ট পেড একই কথা, আর সিবি যদি থাকে, তাহলে আমাদের ফর্মুলা হবে আই ডিভাইডেড লোন মাইনাস আই ডিভাইডেড মাইনাস সিবি ইন্টু 100 শতকরা প্রকাশের জন্য। এখন এমন যদি হয় আপনি লোন এনেছেন, লোন আনার পর ইনস্টলমেন্টে পরিশোধ করছেন, তো সেই ক্ষেত্রে আমাদের ব্যাংক লোনের ক্ষেত্রে ফর্মুলা হবে এর ফর্মুলা হবে 2PC A within bracket n plus I। এখানে P হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট ইন এ ইয়ার, P হচ্ছে নাম্বার অফ ইনস্টলমেন্ট ইন এ ইয়ার, আর C হচ্ছে ইন্টারেস্ট অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, অর্থাৎ এখানে C দ্বারা ইন্টারেস্টের পরিমাণকে বোঝানো হচ্ছে। এ হচ্ছে লোনের পরিমাণ, এন হচ্ছে টোটাল ইনস্টলমেন্ট অফ লোন, আর ওয়ান হচ্ছে ফর্মুলা বাই ডিফল্ট। এই ফর্মুলা ইউজ হবে যখন ইউজুয়াল আমরা একটা নির্দিষ্ট সময় শেষে আমরা সুদ পরিশোধ করব। আর যখন অ্যাডভান্স ইন্টারেস্ট পরিশোধ করতে হবে, সেক্ষেত্রে আমরা 2PC ডিভাইডেড A মাইনাস C, অর্থাৎ লোন থেকে C এর পরিমাণ মাইনাস করে দিতে হবে। এ হচ্ছে টোটাল লোন,
আর এখানে এ দ্বারা প্রকাশ করা হয় টোটাল লোন, আর সি হচ্ছে ইন্টারেস্টের পরিমাণ প্রকাশ করা হয়। তো লোন থেকে ইন্টারেস্ট যেহেতু অ্যাডভান্স দিয়ে দিব, তো লোন থেকে অ্যাডভান্স লোন ইন্টারেস্টটা মাইনাস করে দিতে হবে, আর এন প্লাস 1। সো এই হচ্ছে আমাদের ফর্মুলা। আর উপরে এ বি, অর্থাৎ আমাদের এখান থেকে শুরু করে এ বি সি ডি, এখানে কিছু একটা নোট দেওয়া আছে। For A, B, C, D, if loan is taken less than 1 year, so 1 বছর কম সময়ের জন্য যদি লোন টেকেন করা হয় বা নেওয়া হয়, সেই ক্ষেত্রে আমাদের EIR বের করতে হবে। EIR বের করার ফর্মুলা আমরা সবাই জানি, 1 প্লাস I পাওয়ার M অথবা N যে কোনো একটা দিলে চলবে, মাইনাস 1 ইন্টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ ইন্টু 100। সো I বের করার ক্ষেত্রে পিআই, পিরিয়ডিক ইন্টারেস্ট ডিভাইডেড নেট লোন দ্বারা ভাগ করলে আয়ের পরিমাণ পাওয়া যাবে। পিরিয়ডিক ইন্টারেস্ট বলতে আপনি যদি 6 মাসের জন্য নিয়ে থাকেন, 6 মাসে যে পরিমাণ সুদটা আসবে সেটা হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট। আর যে পরিমাণ লোন নিবেন সেখান থেকে সেটা দিয়ে ভাগ করলে আমরা পেয়ে যাব আয়ের মান। আর এম এর মান হচ্ছে ইজিলি আপনি যতদিন মানে 6 মাস মানে 180 দিনের জন্য নিয়েছেন মনে করেন, তাহলে 360 কে 180 দ্বারা ভাগ করলে 2 আসবে। অথবা 30 দিনের জন্য যদি নিয়ে থাকেন, তাহলে 360 কে 30 দিয়ে ভাগ করবেন, তাহলে আপনার পরিমাণ বের হবে, এম এর পরিমাণ বের হবে 12। তো আশা করি বুঝতে পেরেছেন ফর্মুলাগুলো কখন কোনটা ইউজ হবে। ফর্মুলা যদি আপনি না ধরতে পারেন, তাহলে কিন্তু এই অধ্যায়ের অঙ্ক করা যাবে না, মানে এই পার্টের অঙ্কটি করা যাবে না। তো আমরা একটু পরিচয় জেনে নিব। কেবিএল হচ্ছে কস্ট অফ ব্যাংক লোন, আই হচ্ছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট অর্থাৎ টোটাল ইন্টারেস্ট, আর স্মল আই হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট রেট, ইন্টারেস্ট রেটটাকে বোঝানো হচ্ছে। আর সিবি হচ্ছে কম্পেনসেটিং ব্যালেন্স, সংক্ষেপে আমরা সিবি বলা হবে। পিএ হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট, তারপর আমাদের এম হচ্ছে মাল্টি পিরিয়ডিক কম্পাউন্ডিং। সো কত সময় আমাদের মাল্টি পিরিয়ড কম্পাউন্ডিং করা হবে, ইতিপূর্বে আমরা দেখেছিলাম এম এর মান হচ্ছে কতবার, 2বার হয়েছিল। পি হচ্ছে পিরিয়ডিক ইন্টারেস্ট, টোটাল ইন্টারেস্টকে এম দ্বারা ভাগ করলে পিআই বের পাওয়া যাবে, অর্থাৎ টোটাল ইন্টারেস্টকে নাম্বার অফ পিরিয়ড দ্বারা ভাগ করলে আমাদের পাওয়া যাবে। এ হচ্ছে অ্যামাউন্ট অফ লোন, এখানে আমরা প্রকাশ করেছিলাম। সি হচ্ছে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, এখানে আমরা সি দ্বারা ইন্টারেস্ট প্রকাশ করেছিলাম। পি হচ্ছে নাম্বার অফ অ্যানুয়াল ইন্টারেস্ট ইনস্টলমেন্ট, অর্থাৎ 1 বছর কতটি ইনস্টলমেন্ট হবে। আর এন হচ্ছে টোটাল নাম্বার অফ ইনস্টলমেন্ট, অর্থাৎ এখানে এই দুইটার পার্থক্য একটু বুঝিয়ে দিচ্ছি। ধরেন মান্থলি ইনস্টলমেন্ট, সো 1 বছর কতটি হবে, 12টি। যদি লোনটা যদি 2 বছরের সময়ের জন্য নেওয়া হয়, তাহলে এখানে পি হবে 12 আর এন হবে 2 বছরের টোটাল ইনস্টলমেন্ট কয়টি হবে, 24। এখন 1 বছরের জন্য যদি নেওয়া হয়, তাহলে পি আর এন এর পরিমাণ সমান হবে। দুইটা পার্থক্য এখানে। অনেকে মনে করতেছে ইনস্টলমেন্ট নাম্বার অফ ইনস্টলমেন্ট, অনেকে মনে করে থাকে। এন্ড কনফিউশন হচ্ছে যদি 1 বছর সময়ের জন্য নেওয়া হয়, তাহলে পি যত এন তত। আর 1 বছর বেশি সময়ের জন্য হলে পি এর পরিমাণ আর এন এর পরিমাণ সমান হবে না, এন এর পরিমাণ বেশি হবে। সো এনিওয়েজ আমাদের এই ডিটেইলস আলোচনার প্রয়োজন ছিল, অনেক বকবক করেছি। এখন প্র্যাকটিক্যাল অঙ্ক করব, যেগুলোর জন্য আমরা অপেক্ষা করছি। এখন আমরা প্র্যাকটিক্যাল অঙ্ক দেখব। সো একটা প্রবলেম দেওয়া আছে, প্রবলেম 5। হক বোরোস টাকা 5 লাখ এট রেট 10% ফর 1 ইয়ার ফ্রম ন্যাশনাল ব্যাংক। 1 বছরের জন্য 5 লাখ টাকা নিয়েছে। ক্যালকুলেট ইফেক্টিভ অ্যানুয়াল রেট ফর দ্য ফলোইং পেমেন্ট প্ল্যানস। সো নিচের পেমেন্ট প্ল্যান অনুসারে আমাদের ইফেক্টিভ অ্যানুয়াল রেট বের করতে বলেছে। সো অ্যানুয়াল ইনস্টলমেন্ট, সো আমরা যেহেতু ইনস্টলমেন্ট বেসিসে অঙ্কটি করতে হবে, তাহলে আমাদের ফর্মুলা ইউজ করতে হবে। আমরা ইতিমধ্যে শিখে এসেছি যে ইনস্টলমেন্ট বেসিস যদি ফর্মুলা হয়, তাহলে আমাদের ইয়ার বের করার ফর্মুলার জন্য এই দুইটির যে কোনো একটা ইউজ করতে হতে পারে। নরমাল হলে আমাদের প্রথমটি, আর অ্যাডভান্স ইন্টারেস্ট যদি পেড করা হয়, তাহলে আমাদের দ্বিতীয়টি ইউজ করতে হবে। সো আমাদের এই দুটি ফর্মুলা ইউজ করে এই অঙ্কের সলিউশন করতে হবে। সো প্রথম হলো হচ্ছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট, সেমি অ্যানুয়াল হচ্ছে অর্ধবার্ষিক, কোয়ার্টারলি হচ্ছে বছরে 4 বার মানে 1400, বাই মান্থলি হচ্ছে 2 মাস পর পর, মান্থলি হচ্ছে প্রত্যেক মাস। তারপর হচ্ছে এখন মান্থলি ইনস্টলমেন্ট বাট ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স। তার মানে এই সকল ফর্মুলার ক্ষেত্রে আমাদের উপরের 5টি ফর্মুলার ক্ষেত্রে আমরা প্রথম ফর্মুলা ইউজ হবে, আর সর্বশেষ ফর্মুলাটার জন্য অঙ্কটির জন্য রিকমেন্ডের জন্য সেকেন্ড ফর্মুলাটা ইউজ করতে হবে, কারণ অ্যাডভান্স পেড করেছে। তো 1 বাই 1 আমরা সলিউশন করব, সকলগুলো একই সলিউশন সেম হবে। তো আমাদের ফর্মুলা হচ্ছে ইএআর ফর্মুলা অথবা ইআইআর একই কথা,
2PC divided A within bracket n plus 1. সো এখানে বলা হয়েছে অ্যানুয়াল ইনস্টলমেন্ট, অর্থাৎ বছরে একটা ইনস্টলমেন্ট দিবে, তাহলে এখানে পি এর মান হবে 1. সো আমরা একটু পরিষ্কার করে নিব। পি অ্যানুয়াল ইনস্টলমেন্ট একটি, সি এর পরিমাণ আমাদের বের করতে হবে, অর্থাৎ অ্যানুয়াল ইন্টারেস্ট। সো আমাদের এখানে বলা ছিল 5 লাখ এট 10%। 5 লাখের উপর যদি আমরা 10% কর্তন করি তাহলে আমাদের 50,000 হচ্ছে। এন এর পরিমাণ এক বছর পিরিয়ড যেহেতু নিয়েছে 1 ইয়ার, তাহলে এন এর পরিমাণ একটি হবে, কারণ বছরে একটি ইনস্টলমেন্ট দিচ্ছে। আর এ হচ্ছে অ্যামাউন্ট অফ লোন 5 লাখ, আর ইফেক্টিভ অ্যানুয়াল রেট আমরা বের করতে হবে। সো এই ফর্মুলা ইউজ করে আমরা যার মান বসিয়ে দেব। 2 হচ্ছে বাই ডিফল্ট ফর্মুলা থেকে এসেছে। পি এর মান হচ্ছে 1, তারপর ইন্টারেস্ট সি এর মান হচ্ছে আমাদের বের করেছে 50,000, তারপর এর পরিমাণ হচ্ছে 5 লাখ, আর এন এর মান হচ্ছে 1, আর ফর্মুলার সূত্র হচ্ছে 1। সো আলটিমেটলি এই সমস্ত কাজ করার পর 100 গুণ দিলে আমরা 10% পেয়ে যাচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। দেন সেকেন্ড রিকোয়ারমেন্ট হচ্ছে সেমি অ্যানুয়াল ইনস্টলমেন্ট। সো সেমি অ্যানুয়াল ইনস্টলমেন্টের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে বছরে 2টা ইনস্টলমেন্ট দিচ্ছে। তো আমাদের সেকেন্ড যে ফর্মুলা, সেম ফর্মুলা ইউজ করতে হবে। এখানে পি এর মান 2 হবে, এন এর মান 2 হবে, বাকি সব ঠিক থাকবে, আগের মতো থাকবে। সো এখানে পি এর মান আমরা 2 বসিয়েছি, আর এখানে এন এর মান 2 বসিয়েছি। আলটিমেটলি বাকি যা ছিল তাই ইউজ করেছি। সম্পূর্ণ কাজ করলে আমরা 13.33% পেয়েছি। তারপর আমাদের কোয়ার্টারলি এখন 4, অর্থাৎ যেই জায়গায় আমাদের বছরে একবার ছিল, 2বার ছিল, এখন 4 বার হয়ে যাবে। 4 বসাবো, বাকি সব ঠিক থাকবে, শুধু 4 বসিয়ে দিব এন আর পি এর ক্ষেত্রে। সো আমরা দুই ক্ষেত্রে বসিয়ে আমরা পেয়েছি 16%। তারপর বলা আছে বাই মান্থলি বোঝাচ্ছে এখানে বছরে 2 মাস পর পর কাজ করবে, অর্থাৎ বছরে 6 বার। তো 6 বার হচ্ছে এন এর মান এবং পি এর মান 6 বসাতে হবে। সো পি 6 এন 6, বাকি সব ঠিক থাকবে, আমরা বসিয়ে দিয়েছি পি 6 তারপর এন 6। সো বসিয়ে আমরা পেয়েছি 16.14%। সেম ওয়েতে আমরা অঙ্কটি করছি। তারপর বলা আছে মান্থলি ইনস্টলমেন্ট। মান্থলি বলতে বছরে 12 বার। সো এন এর মান এবং পি এর মান 12 বসাতে হবে। সো এন এর মান, পি এর মান 12 বসিয়েছি। সো এখানে এন এম পি দুটি 12। সো 12 বসিয়ে আমরা পাচ্ছি আলটিমেটলি সব কাজ করে আমরা পাচ্ছি 18.46%। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের যে রিকোয়ারমেন্টটা চেয়েছে মান্থলি ইনস্টলমেন্ট বাট ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স। সো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের সেকেন্ড ফর্মুলাটা ইউজ করতে হবে, 2PC a minus c within bracket 1 n plus 1। সো সেই ক্ষেত্রে আমাদের মান্থলি যেহেতু পি আর এন এর মান সমান হবে, তো সেই ক্ষেত্রে ইন্টারেস্টটা আমাদের মাইনাস করে দিতে হবে এ থেকে। মাইনাস করে যে আমাদের যে কাজটা করছি আমরা পেয়ে যাচ্ছি 20.51%। আশা করি ইনস্টলমেন্ট মেথডে আমাদের অ্যাডভান্স আসুক অথবা নরমাল আসুক, বাই মান্থলি আসুক, মান্থলি আসুক, কোয়ার্টারলি আসুক, সেমিনিয়ারলি আসুক, অথবা অ্যানুয়াল ইনস্টলমেন্ট, যে কোনো ইনস্টলমেন্ট বেসিস আসলে আমরা ব্যাংক লোনের ক্ষেত্রে পারবো ইনশাল্লাহ। এরপর আমাদের আরেকটি অঙ্ক দেখে নিব, যেটা আমাদের কাঙ্ক্ষিত আরেকটি অঙ্ক, এটা খুবই গুরুত্বপূর্ণ। সো সেক্ষেত্রে আমরা একটু অঙ্কটি পড়ে নিব, দেন আমাদের সলিউশন করব। So Batali company want to borrow 5 lakhs from IFIC Bank at Rashid branch for 1 year period to meet working capital requirement. The bank has given following alternatives. So অল্টারনেটিভ যেহেতু দিয়েছে, ফলোইং অল্টারনেটিভস, পাঁচটি অল্টারনেটিভ দেওয়া আছে। তো আমরা 1 বাই 1 করার চেষ্টা করব। ফার্স্ট বলা আছে 50% ইন্টারেস্ট, নো কম্পেনসেটিং ব্যালেন্স। যেহেতু কম্পেনসেটিং ব্যালেন্স নেই, তাহলে আমরা নরমাল ইন্টারেস্ট পেইড অ্যাডভান্স করার প্রয়োজন পড়ছে না। ওকে ফাইন। তারপর আমাদের 14% ইন্টারেস্ট উইথ 10% কম্পেনসেটিং ব্যালেন্স, এখানে কম্পেনসেটিং ব্যালেন্স আছে। তারপর বলা আছে 12% ইন্টারেস্ট রেট অ্যান্ড ব্যাংক ডিডাক্ট ইন্টারেস্ট ইন অ্যাডভান্স, এখানে ইন্টারেস্ট পেড করছে অ্যাডভান্সে। তাহলে আমরা তৃতীয় ফর্মুলাটি পেয়েছি। তারপর স্টেপটা পেয়েছি। তারপর হচ্ছে আমাদের 10% ইন্টারেস্ট রেট উইথ 20% কম্পেনসেটিং ব্যালেন্স, ব্যাংক ডিডাক্ট ইন্টারেস্ট ইন অ্যাডভান্স। সো এখানে কম্পেনসেটিং ব্যালেন্স আছে, ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স দুইটি আছে। তারপর বলা আছে 10% ইন্টারেস্ট রেট উইথ মান্থলি ইনস্টলমেন্ট। সো মান্থলি ইনস্টলমেন্ট ক্ষেত্রে আমরা ইতিমধ্যে ফর্মুলা শিখে এসেছি, এই ফর্মুলাগুলো ইউজ করতে হয়, তো আমরা এই ফর্মুলাগুলো ইউজ করব। সো আমরা বলছি হুইচ ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর বাটা। তো আমরা করব আমাদের ফর্মুলা অ্যাজ ইউজুয়াল, ফর্মুলা করার ক্ষেত্রে আমরা করব
সো প্রথম আমাদের ইয়ার এর ফর্মুলা ইউজ করতে হবে, ইয়ার ইন্টারেস্ট ডিভাইডেড লোন ইনটু 100। সো আমাদের ইন্টারেস্ট বের করতে হবে। সো আমাদের ফার্স্ট রিকোয়ারমেন্ট ছিল 15% ইন্টারেস্ট, টাকা হচ্ছে আমাদের 5 লাখ। সো 5 লাখের উপর আমাদের লোনের পরিমাণ 5 লাখ আর 5 লাখের উপর 15% ইন্টারেস্ট 75,000 বের করতে হবে। সো আমার ইন্টারেস্ট পরিমাণ 75,000 আর 5 লাখ বসিয়েছি লোনের পরিমাণ ইনটু 100 15%। ইউজুয়াল আনসার পেয়ে গেছি। সেকেন্ড যে রিকোয়ারমেন্ট চেয়েছে আমাদের চেয়েছে এখানে 14% ইন্টারেস্ট উইথ 10% কম্পেনসেটিং ব্যালেন্স। সো এখানে কম্পেনসেটিং ব্যালেন্স আছে। সো দ্যাট মিন্স লোন থেকে কম্পেনসেটিং ব্যালেন্স মাইনাস করতে হবে। তাহলে ফর্মুলা হচ্ছে ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস সিবি। সো ইন্টারেস্ট হচ্ছে আমাদের 14%। সো 5 লাখের উপর 14% যদি আমরা ইন্টারেস্ট কাটি তাহলে 70,000 আসছে। আর সিবি হচ্ছে আমাদের 10% কাটতে হবে বলেছে। 10% কাটলে আমরা পেয়ে যাচ্ছি 50,000। সো এখানে আমরা 70,000 ইন্টারেস্ট পাচ্ছি। তো লোন হচ্ছে আমাদের 5 লাখ আর সিবি হচ্ছে 50,000। এখানে মাইনাস করলে 4,50,000, 4,50,000 দিয়ে যদি 70,000 কে ভাগ করি 100 তে গুণ করলে আমাদের রেজাল্ট আসছে 15.56%। সো আমাদের সেকেন্ড রিকোয়ারমেন্ট আমরা বুঝতে পেরেছি কিভাবে করতে হবে। দেন আমাদের থার্ড রিকোয়ারমেন্ট, এখানে চেয়েছে 12% interest rate and bank deduct interest in advance. That means এখানে কম্পেনসেটিং ব্যালেন্স নেই কিন্তু ইন্টারেস্ট পেড ইন অ্যাডভান্স অর্থাৎ ডিডাক্ট অ্যাডভান্স অর্থাৎ অগ্রিম কেটে নেই, তাহলে ইন্টারেস্টটা অ্যাডভান্স দেওয়া হচ্ছে। দ্যাট মিন ইন্টারেস্ট লোন থেকে ম্যানেজ করতে হবে। সো সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হবে ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস ইন্টারেস্ট। সো সেক্ষেত্রে আমাদের ইন্টারেস্ট রেট হচ্ছে 12%। সো আমাদের 5 লাখের উপর 12% যদি আমরা ইন্টারেস্ট কাটি তাহলে আমাদের আসতেছে 60,000। সো ইন্টারেস্ট বসাবো সরি এখানে হবে 60,000। সো 60,000 যদি আমরা কাজ করি তাহলে আমাদের যে রেজাল্ট আসতেছে আমরা 60,000 মাইনাস করে তারপর 4,40,000 দ্বারা যদি 60,000 ভাগ করি তাহলে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আসতেছে আমাদের 14.46%। সো দ্যাট ইউ আন্ডারস্ট্যান্ড। দেন আমাদের করতে হবে 10% ইন্টারেস্ট রেট 10% interest rate with 12% compensating bank balance and bank deduct interest in advance. So এখানে 10% interest দিতে হবে অ্যাডভান্স, বলছে এখানে ব্যাংক ডিডাক্ট ইন্টারেস্ট ইন অ্যাডভান্স আর 20% কম্পেনসেশন ব্যালেন্স রাখতে হবে। তাহলে আমাদের সিবি মাইনাস করতে হবে, ইন্টারেস্ট মাইনাস করতে হবে। সো আমরা সলিউশনে দেখি। তাহলে আমরা পাচ্ছি এখানে আমাদের বের করে নিতে হচ্ছে 10% ইন্টারেস্ট কাটতে হবে, 20% কম্পেনসেটিভ ব্যালেন্স। সো আমাদের বের হচ্ছে ইন্টারেস্ট বের হচ্ছে 10% 50,000 আর কম্পেনসেটিভ ব্যালেন্স হচ্ছে 1 লাখ। সো আমরা যার যার মান বসাবো। তো আমরা ফর্মুলা লিখতে হবে ইন্টারেস্ট ডিভাইডেড লোন মাইনাস সিবি মাইনাস ইন্টারেস্ট। সো ইন্টারেস্ট আমরা পেয়েছি 50,000 বসিয়েছি, লোনের পরিমাণ 5 লাখ তাও বসিয়েছি। সিবির পরিমাণ হচ্ছে আমাদের 1 লাখ, 1 লাখ মাইনাস করতে হবে, আবার ইন্টারেস্টের পরিমাণ 50,000 সেটাও মাইনাস করতে হবে। আলটিমেটলি 1,50,000 যদি মাইনাস করি 3,50,000 থাকবে। 50,000 কে 3,50,000 দিয়ে ভাগ করলে 100 তে গুণ করলে আমরা পেয়ে যাব 14.29%। তারপর আমাদের বের করতে হবে লাস্ট বাট নট দ্য লিস্ট 10% ইন্টারেস্ট রেট উইথ মান্থলি ইনস্টলমেন্ট। সো এখানে মান্থলি ইনস্টলমেন্ট যদি হয় তাহলে আমরা জানি মান্থলি ইনস্টলমেন্টের ফর্মুলা হয় 2PC ডিভাইডেড a উইথিন ব্র্যাকেট n+1 ইনটু 100। সো এখানে আমাদের পি হবে 12 কারণ মান্থলি ইনস্টলমেন্ট দিচ্ছে আর ইন্টারেস্ট বের করে নিচ্ছি 10% হচ্ছে আমাদের 50,000, লোনের পরিমাণ 5 লাখ আর টোটাল নাম্বার অফ পেমেন্ট হবে 12। সো আলটিমেটলি সবার মান যার যার মান বসিয়ে আমাদের রেজাল্ট পেয়ে যাচ্ছি 18.46%। সো আমাদের এখানে বলেছে হুইচ ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ ফর বাটার জন্য কোনটা বেস্ট অল্টারনেটিভ হবে। আমরা দেখব যার ইন্টারেস্ট মানে ইএআর সবচেয়ে কম সেটা বেস্ট হবে। এখানে 15%, এখানে 15.56%, এখানে 13.64%, এখানে আছে 14.29%, এখানে আছে 18.46%। সবচেয়ে খরচ কম হচ্ছে অল্টারনেটিভ 3। তো অল্টারনেটিভ 3 আমাদের বেস্ট অল্টারনেটিভ ডিক্লারেশন করতে। তাহলে আমাদের সিদ্ধান্ত নিচ্ছি অল্টারনেটিভ 3 ইজ দ্য বেস্ট অল্টারনেটিভ কারণ এখানে সবচেয়ে খরচ কম।
সো আশা করি লেসনটি আপনাদের ভালো লেগেছে এবং এনজয় করেছেন। সো ফার আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে, সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আর অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।